আজকের প্রথম রক্তদাতা হরিপদ বাবুর হাতে তুলে দিলেন মাননীয়। সব জায়গায় আজকে স্বাধীনতা পতাকা উত্তোলন চলছে, সেই পতাকা উত্তোলন ছেড়েও আমাদের মধ্যে উপস্থিত হয়ে অনেকক্ষণ সময় দিলেন অজিত রঞ্জন দে মহাশয়। একটু জোর করে হাততালি হবে না সবাই মিলে? একটু জোর করে আমরা আজকের এই এবার টেকনোপের ম্যানেজিং ডিরেক্টর মাননীয়। অসাধারণ দৃশ্য, একদিকে মঞ্চে একটা অসাধারণ দৃশ্য, একদিকে ঘাটাল পৌরসভার উপপৌর প্রধান, আরেকদিকে টেকনোপের। এটা আমরা আশা রাখতেই পারি। আমরা আমাদের মাননীয় উপপৌর প্রধান অজিত রঞ্জন দেকে অনুরোধ করব আজকের এই শুভ দিনটাতে একদিকে টেকনোপের ইনগ্রেশন, আরেকদিকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসের উদযাপন, এই সম্পর্কে একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াইদের কাজ করেছে তারা। আমার এই পশ্চিমবাংলার এই রাজ্যে একটা দেশ, আমাদের বাংলাদেশের একটা জায়গা, সেই জায়গাতে আমাদের মানুষরা লড়াই করেছিলেন যে আমরা আমাদের মতো জীবনযাপন যাতে করতে পারি, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, আমরা যেন মানুষের জীবন্ত ভালো রাখতে পারি। সেটা করার জন্যই আমাদের ভারতবর্ষে বর্তমান পশ্চিমবাংলার আমাদের প্রিয় নেত্রী চিন্তা করছেন মানুষ যেন সবাই ভালো থাকে, সুখে থাকে। আপনারা ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষদেরকে সহজভাবে স্বাধীনভাবে তাদের কাজগুলোকে ঠিক করে দেওয়ার যে মানসিকতা, আমাদের ঘাটাল ব্লকের বিভিন্ন জায়গাতে যে কাজগুলো হচ্ছে, কোনো জায়গাতে হয়তো গণ্ডগোল হচ্ছে, মানসিকতার ভুল হচ্ছে, সেজন্য আপনারা যে এসছেন, সেজন্য আপনাদেরকে আমি সমর্থন জানাই এই জন্যে যে আপনারা যদি থাকেন তাহলে আমাদের ঘাটালের সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছে একটা বার্তা যাবে, তারা ভালো করে বাঁচতে পারবেন। কারণ একটা জিনিস হচ্ছে, আমরা ঘাটাল পৌরসভার উপপৌর প্রধান মাননীয় অজিত রঞ্জন দে মহাশয়কে টেকনোপের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির আরেকজন কর্তব্যরত কর্মকর্তা দেবাশিস, টেকনোপের ম্যানেজিং কমিটির কর্তব্যরত বিশিষ্ট কর্মকর্তা দেবাশিস রায়কে আমরা মঞ্চে রক্তদানের কার্ডের পাশাপাশি আমাদের আবার সেই গরম ফিরে আসছে, উষ্ণতা ফিরে আসতে চলেছে। সেরকমই বাঙালি আমরা, জানেন তো, আমরা সমস্ত বাঙালিরা নমস্কার। আজ আগত সমস্ত অতিথিদের এখানে সমবেত হয়েছেন, আমরা উপনীত ৭৭টি স্বাধীনতার বর্ষ আমরা দুঃখ বেদনা আমাদের আপনাদের সামনে উপস্থিত করতে চলেছে। কিছু আপনাদের উপস্থাপনা রাখতে চলেছে আজকের এই প্রত্যাশা আমরা রাখি। আপনাদের বাড়ির ছেলে মেয়ে এই কাগজটা লিখছিল কে? প্রথমে দেখে নিই পুনম সাল, মধুরিমা সাল। আপনাদের বাড়ির ছেলে মেয়ের মতো প্লিজ একটু হাত করতালি দিন, জোরে হোক। স্বাধীনতা দিবসের
দিনে আমরা মঞ্চে উপস্থিত ফিউশন ডান্স একাডেমি যারা ছোট ছোট ছেলেমেয়েরা আপনাদের সামনে উপস্থাপিত করে আপনাদের মনোরঞ্জন করার জন্য আপনারা ওদের সঙ্গে থাকবেন, প্রাণিত করবেন, উদ্বুদ্ধ করবেন, কোনো না কোনো বাসে এভাবে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে ফিউশন ডান্স একাডেমির এই ছোট ছোট ছেলেমেয়েরা। দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। হেথা নাই গো মৃত্যু নাই গো যারা, বলে আয় রে ছুটে আয় রে তারা। হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। নাচের মাধ্যমে ফিউশন ডান্স একাডেমি সেই বাঁধ ভাঙার কথাই বলে যাচ্ছে আপনাদের। মানুষের প্রতিটি প্রয়াস আসলে বাঁধ ভাঙারই সেই চেষ্টা। আবহমান কাল থেকে মানুষ
প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেছে, তারপর নিজের বিরুদ্ধে লড়াই করেছে, অশিক্ষার বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের মানবতার ইতিহাস আসলে সেই বাঁধ ভাঙার ইতিহাস। ফিউশন ডান্স একাডেমির পরবর্তী নিবেদন ও আমার দেশের মাটি। আকাশে, এই মুক্তি আছে চেতনায়, এই মুক্তি আছে জ্ঞানে। মুক্ত হওয়ার পবিত্র দিনে ফিউশন ডান্স একাডেমি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা একবার পরিদর্শন করবেন কতটা ভঙ্গি অ্যাটমসফিয়ার এখানে আপনারা গেলে পাবেন। কাজে কাজ মিলিয়ে কাজ করে দেয় আমাদের সমস্ত কর্মকর্তারা এবং কর্মচারীদের একটা সুন্দর পরিবেশ সেবা দিতে চান। আর আজকে থেকে ঘাটালের মানুষের কাছে একটা নতুন সূর্য, গুগল পে, ফোন পে, পাশাপাশি ঘাটালের মানুষের মনের মণিকোঠায় মুক্তির যে বার্তা, মানুষের সন্ধানের মূল কেন্দ্র, এই আর্থিক আমাদের এখানে অন্যান্য ব্যাংকের মতো ফিক্সড ডিপোজিট, রেকর্ডিং ডিপোজিট, সেভিং ডিপোজিটের সাথে সাথে ডেবিট কার্ড এবং সাথে সাথে অনলাইন পরিষেবা সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে। একটা কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহাকে আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন,
দূরে আসে ফিরে আসে আহাতি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে সে রেশ কিন্তু সবসময় থাকে না, কখনো কখনো আমাদের জীবনে, আমাদের সমাজে আমি गलियों में काशन की फलियों में बैलों में बीजों में ईदों में बीजों में रेतों के दानों में फिल्मों के गानों में सड़कों के गड्ढों में बातों के अड्डों में भूखा रोज भर ले 10-12 प्यार कर ले रहना यार पीछे कितना भी कोई खींचे बस है जी सिद्ध है तो सिद्ध है जी किसना यूं ही कोई तो चल जिद छोड़िए तू पे तरिए या करिए हाँ कोई तो चल जिद
আপনারা আপনাদের রিপোর্টটি নিয়ে যাবেন। কর্তৃপক্ষ জানিয়েছেন যারা আজকে রক্ত পরীক্ষা করার জন্য রক্তের বিভিন্ন পরীক্ষা করাচ্ছেন, দুদিন পরে এই পরীক্ষার রিপোর্টগুলি আপনারা আজকে যে
फला मलय शीतला सश श्यामला सश श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11 অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলহ তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 30 কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মানল খালু বিজয় লক্ষ্মী দেবতাদেরই গলে মুক্তির মন্দির শুকানো তলি কত প্রাণ বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। বাবু বাবু ছোট মেয়ে হয়ে গেলাম কাগজে আমি রেখে দিয়ে গেলাম। দেখি একটু দেখি আমি রেখে দিয়ে গেলাম। দাদা দাদা ভালো করে দেখো ওই ধারে ওইদিকে দেখো বারের ছুরি আনতে আস্তে আস্তে
এখন ফুলের মধু আমাদের অত্যন্ত শোভাযাত্রী সেই পল্লবী শর্মা আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন। আমরা করেছেন এই টেকনোপের একটা ব্যাংকিং পরিষেবার অনুষ্ঠানে। 2 আপনাদের অপরূপা নাথ টেকনোপের ম্যানেজিং কমিটির একজন সদস্য। আমরা অপরূপা নাথের হাত দিয়ে বরণ করে নিচ্ছি উত্তরীয় পরিয়ে। এবার পুষ্পস্তবক তুলে দেবেন টেকনোপের ম্যানেজিং কমিটির আরেকজন সদস্য গৌতম দাস। এবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে এবার একটি স্মারক তুলে দিচ্ছেন পল্লবীর হাতে টেকনোপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মিঠুন নাথ। মিস্টার মিঠুন নাথ, ম্যানেজিং ডিরেক্টর অফ টেকনোপে, পল্লবী শর্মার হাতে একটি স্মারক তুলে দিলেন। এবার মাইক্রোফোন তুলে দেব। প্রণাম জানাচ্ছি, ছোটদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আজকে স্বাধীনতা দিবস, তাই সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এবং আজকে আমি এখানে এসেছি বলে আপনারা কি খুশি হয়েছেন? কতটা খুশি হয়েছেন একটা জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দিন। সত্যি আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, কারণ আজকে এখানে এই যে টেকনোপির ব্যাংকিং পরিষেবা শুরু হচ্ছে এবং আমি চাইবো আপনারা ঘাটালের প্রত্যেকটা মানুষ এই ব্যাংকে নিজেদের যেটুকু সামর্থ্য সেটা সঞ্চয় করুন বা আরও যা যা পরিষেবা আছে সেগুলোতে অ্যাভেল করুন এবং নিশ্চয়ই সেগুলো আপনাদের অর্থবৃদ্ধিতে কাজে লাগবে এবং সেই কামনা করব। এই নতুন যে একটা নতুন বছর স্বাধীনতার পর আজ থেকে আবার আমরা পা রাখলাম, সেই নতুন বছরটা যেন খুব ভালোভাবে আপনাদের কাটে। আপনারা খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর যার যতটুকু সামর্থ্য সেইটুকু সঞ্চয় করার চেষ্টা করুন, কারণ ভবিষ্যৎটা কিন্তু সিকিউর করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ভবিষ্যৎ আমাদের বাচ্চা বলুন, আমাদের পরের প্রজন্ম বলুন, তাদের জন্য যতটা সম্ভব আমরা চেষ্টা করব একটা সুস্থ একটা শান্তির জীবন তাদেরকে দেওয়ার। এটা তো গেল আজকে এখানে ইনঅগারেশনে এসেছি তার জন্য। তবে আপনারা তো আমাকে দেখছেন এখন নিম ফুলের মধুতে, তাই তো? পর্ণাকে কেমন লাগছে? পর্ণার কিন্তু এখন স্মৃতি চলে গেছে, তাই না? পর্ণা এখন বরকে দাদা বলে, তাই তো? শ্বশুরকে কাকা বলে, মানে পুরো মাথা খারাপ হয়ে গেছে পর্ণার। তবে যাই হোক না কেন, যখন পর্ণা স্মৃতি ছিল, সৃজনের স্ত্রী ছিল, তখনও কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসা পর্ণা পেয়েছে এবং এখনও স্মৃতি চলে যাওয়ার পরেও পর্ণা আপনাদের থেকে অঢেল ভালোবাসা পাচ্ছে। প্লিজ যেভাবে সবসময় আমাকে সাপোর্ট করে এসেছেন, আমার পাশে থেকেছেন, সেইভাবে আমার পাশে থাকুন। আশীর্বাদ করুন যাতে এই দত্ত পরিবারটাকে, যৌথ পরিবারটাকে আমি এরমভাবে বেঁধে রাখতে পারি আর ঠাম্মিকে দেওয়া কথা যেন আমি রাখতে পারি, সবাইকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারি, ভালো থাকতে পারি আর তাড়াতাড়ি যেন স্মৃতিটা ফিরে আসে। কারণ পর্ণাতে এমনি তার কাটা, তারপরে আবার স্মৃতি চলে গেছে, তো সব মিলিয়ে সৃজনের খুব চাপ হয়ে গেছে। তো আপনারা প্রে করবেন যাতে সব কিছু সুস্থভাবে আমার স্মৃতি ফিরে আসে এবং আবার সৃজন পর্ণা এক হয়ে যায়, পুটি যাতে তার মাকে ফিরে পায়। তো ভালো লাগলো খুব এখানে এসে আপনাদের সাথে দেখা করে, আপনাদের সাথে কথা বলে। আচ্ছা, আরেকজন ডিরেক্টর স্বয়ং কুমার মাইতি, ডিরেক্টর রাজু নাথ এবং গৌতম দাসকে, যিনি কমিটির মেম্বার দেবাশিস রায়কে
আজকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য এবং আপনাদের ভালোবাসা এত কাছ থেকে পাইয়ে দেওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ওনাদের প্রত্যেককে আজকে এখানে আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই এই ব্যাংকের প্রত্যেকটা পরিষেবা নেবেন এবং আপনাদের যতটুকু সামর্থ্য, যেটা আমি আগেই বললাম, সেটা সঞ্চয় করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের এই ছুটির দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটান। সবার সঙ্গে অবশ্যই দেখা হবে আমার রাত 8টার সময় নিমফুলের মধুতে, জি বাংলায়। তাই মিস করবেন না এপিসোডস, অনেক নতুন নতুন এক্সাইটিং এপিসোডস আসছে। তো প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আশীর্বাদের হাতটা রাখুন, ভালো থাকুন। ऐ वतन मेरे वतन, ऐ वतन आबाद रहे तू, आबाद रहे तू, आबाद रहे तू। সিরিয়ালে তো ওরকম স্পেসিফিক কোনো ডায়লগ হয় না যে মারবো এখানে লাশ পড়লো শ্মশানে, ওরকম ডায়লগ হয় না সিরিয়ালে প্রত্যেকদিন আমরা যেটা কথা বলি সেটাই ডায়লগ, এবং সেটা একা পারফর্ম করা যায়ও না স্টেজে, সেটার সঙ্গে কাউকে অভিনেতাকে লাগে পারফর্ম করার জন্য। তো আপনারা যে আমাকে এত কৃতজ্ঞ, আপনাদের রিকোয়েস্টটা রাখতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু আমাদের সিরিয়ালে ওইভাবে কোনো ডায়লগ হয় না। মানে আমি বললাম সৃজন তুমি কোথায় যাচ্ছ, সৃজনকে তো উত্তরটা দিতে হবে, না হলে আমি তারপরে ডায়লগটা বলবো কি করে, তাই না? তো যেটা পর্ণার পেটেন্ট ডায়লগ সেটা হচ্ছে যেটা পর্ণা সবসময় বলে থাকে যে দিলেন তো তারটা কেটে, আমি এইটুকুই বলতে পারি। তো আপনারা সবাই পর্ণার সাথে থাকুন, দেখতে থাকুন নিমফুলের মধু। আরেকটু ম্যাডাম একটু স্টেজে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের পল্লবী। এটা জোর করে হাততালি হবে না? এবার একটু কিছু ফটোগ্রাফি নেবো, আমরা ফটো সেশন করবো পুলিশ পার্সোনালিটিকে এবং ঘাটাল পৌরসভার পৌর প্রধান এবং উপপৌর প্রধান তৎসহ ঘাটাল পৌরসভার সমস্ত কর্তব্যরত ব্যক্তিত্বদের আরেকবার শ্রদ্ধা জানিয়ে আমরা